স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমি বিসিসিআই টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তো আজকে 21শে ডিসেম্বর তো আমরা WBPDCL এর ইন্টারভিউ মক টেস্টের প্র্যাকটিস ক্লাস আজকে দশম ব্যাচ স্টার্ট করলাম। তো সেই ব্যাচের কিছু নমুনা এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যারা আগত WBPDCL ইন্টারভিউ দিতে চলেছো। তো যারা স্কোর করেছো রিটেনে ইন্টারভিউতে, অনেকেরই একটু সমস্যা হয়েছে, কি তারা ঠিকঠাকভাবে অ্যান্সারটা দিতে পারেনি, বা কেউ কিছু ওভার কনফিডেন্স হয়ে গেছে, বা কারোর টুকটাক যে ভুলগুলো হয়েছে, কেউ অতিরিক্ত অ্যান্সার দিয়ে ফেলেছো, বা কেউ অনেকে অনেক রকম প্রবলেমই দেখা গেছে। তো সেই অ্যান্সারগুলো আমরা কিওর করে দিয়েছি, যে ভুলগুলো স্টুডেন্টরা করেছে আজকে আমরা চেষ্টা করেছি সেই ভুলগুলোকে তাদেরকে বলে দিচ্ছি যে তারা এই ভুলটা ফার্দার যাতে না করে। তাদের এক সপ্তাহ আবার প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে বাড়িতে, নেক্সট ডে আবার ইন্টারভিউ হবে। তো আশা করি 2-3টে ক্লাসে তো আমরা তাদের যে পজিশান আছে আজকে, তারা যে নাম্বার পেয়েছে 100-র মধ্যে, যে 40 থেকে 50-60 পর্যন্ত তুলতে পেরেছে, আমরা চেষ্টা করবো তারা যেন আরও বেটার পারফরমেন্স করে নেক্সট ইন্টারভিউতে, সেখানে যেন 70 থেকে 80-90 পর্যন্ত তুলতে পারে। তো প্রত্যেকের জন্য আমরা এই ভিডিওটা শেয়ার করলাম, একটুখানি দেখে নাও যে ইন্টারভিউটা কেমন হয়েছে। এখানে যা যা পোস্ট ছিল সেই পোস্ট অনুযায়ী ইন্টারভিউ করা হয়েছে। আমরা চেষ্টা করব প্রত্যেককে তাদের WBPDCL ইন্টারভিউর জন্য যতটা পরিমাণ সাপোর্ট দেওয়া, তার জন্য আমরা আছি। এই যে ব্যাপারটা বুঝতে পেরেছো? একটা মিনিমাম গ্যাপ আছে 2 থেকে 3 মিনিটের সব 2 থেকে 3 এয়ার ইনসুলেশন ব্রেক হয়ে যাচ্ছে, এই মুহূর্তে সব মনে হচ্ছে। ঠিক আছে মেজারিং ইনস্ট্রুমেন্টসের ইন্ডিকেটিং, ইন্টিগ্রেটিং এবং রেকর্ডিংয়ের 3টে ভ্যালু পার্ট করে দেখো। কি ফোনটাকে তুমি এখন কি আঁকছো? স্যার আমি এখন ইন্ডিকেটিং ইন্ডিকেটিং হেডিং করো, এবার সেটাকে দেখো। বোঝাও, কীভাবে বোঝাবে? স্যার রেকর্ডিং ইন্ডিকেটিং আমার এটা কি স্যার? এটা ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং, হ্যাঁ ইন্ডিকেট করা। হ্যাঁ ইন্ডিকেট করে, যেটা একটা পয়েন্ট, কোনো একটা ভ্যালুকে একটা পয়েন্টার দিয়ে। স্যার ব্লক ডায়াগ্রাম? হ্যাঁ, তুমি তোমার মতো করে দেখালেই হলো, জাস্ট বোঝাও আমাকে কীভাবে সিস্টেমটা, স্টেপ আপ কততে আছে, স্টেপ ডাউন কত কেবিতে আছে, সব কিছু পয়েন্টিং করো। আচ্ছা, স্টেপ আপ স্টেপ ডাউনগুলো লেখো। স্যার এখান থেকে ঠিক আছে। সেলিম মহাশয়, আর কোলাঘাটে ওনাদের একটা মাইন্স, বক্রেশ্বরে এরা কি শুধু হাইড্রো করে না থার্মাল করে? মনুষ্য থার্মাল পাওয়ার। আচ্ছা, হাইড্রো কেন করে না? হাইড্রো স্যার জল ওরিয়েন্টেড, আর হাইড্রোটা বর্তমানে কেন্দ্রীয় সরকার NHPCর আন্ডারে আছে। তো হাইড্রোটা আর রাজ্য যদি আমরা বলি তো DVCর আন্ডারে সেটা দেখে ওরা, রাজ্য সরকার সব থার্মাল পাওয়ার প্ল্যান্টকে পালন করে। আচ্ছা, তো তুমি মেনটেনার পোস্টে অ্যাপ্লাই করেছো, তাই না? মেনটেনারের কাজ কি? মেনটেনার কাজ হচ্ছে প্ল্যান্টের যেসব অপারেশন হয় সেগুলোকে স্মুথভাবে রানিং করার জন্য যেসব মেশিনের পর্যবেক্ষণ করা, দেখাশোনা করা, প্রিভেন্টিভ ব্রেকডাউন এগুলো হ্যান্ডেল করতে হয়। তো তোমার হিসাবে ব্রেকডাউন কত ধরনের হয়? ব্রেকডাউন স্যার, ব্রেকডাউন একটা হয় শাটডাউন, একটা
একটা হচ্ছে ব্রেক ডাউন, যেটা সাডেন আসে সেটা ব্রেক ডাউন, আর যেটা আমরা প্ল্যান করে করি সেটা শাট ডাউন। আচ্ছা আর তাছাড়াও ব্রেকডাউন মেনটেন্যান্স অনেকগুলো ভাগ হয়, প্রিভেন্টিভ হতে পারে, প্রিভেন্টিভ মেনটেন্যান্স, অটোনোমাস মেনটেন্যান্স, এগুলো তাছাড়া থাকতে পারে। সিকিউর মেনটেন্যান্সও হয় আমাদের মাঝে মধ্যে। আচ্ছা, তো তোমার এখানে ধরো তুমি কোনো জব করছো, তোমার সাথে তো একজন সাপোর্টার লাগে নাকি? হ্যাঁ, একজন না স্যার, বড় কাজ থাকলে দু তিনজন লাগে। তারপর তোমার কোনো পাশে একজন কাজ করতে করতে তুমি করছো, আরও একজন দেখাও দেখাও জিনিসটা কীভাবে হচ্ছে। মেবি ওকে। হুম সেটা যদি 5 থেকে স্টার্ট করি তো 105-এ গিয়ে আমি এখানে 109 পেয়ে যাই। মানে তুমি যে মেজারমেন্টটা করলে সেখান থেকে জবের লেন্থটাকে মাইনাস করছে, সেইটা আমি জানতে চাইছিলাম। তাই তো? তো এই যে জবের যে লেন্থ, এটাকে কি বলা হয়? একটা ড্রয়িং একটা 100 mm একটা লেন্থ দেওয়া আছে, এটাকে কি বলা হয় জবের? কি লেন্থ? আচ্ছা, মানে প্রোডাক্ট ফিনিশ হওয়ার পরে না ফিনিশ হওয়ার আগে? তোমাকে যেটা ড্রয়িং দেওয়া হয়েছে, হ্যাঁ। ড্রয়িংয়ে তুমি কি ফিনিশ মাপ পাবে না তোমার রাফ পাবে? বেসিক সাইজ, বেসিক সাইজ। আর অ্যাকচুয়াল সাইজ? অ্যাকচুয়াল সাইজ স্যার যখন জব একটা ফিনিশ হয়ে যাবে তারপর যে মেজারমেন্ট পাবো সেটা বলা হয়। তার মানে একটা হচ্ছে বিফোর অপারেশনস আর একটা হচ্ছে আফটার অপারেশনস। হ্যাঁ। একদম টেকনিক্যাল টার্মসও বলতে হবে, হ্যাঁ। বুঝতে পেরেছো? আর একটা বিষয় আমরা বলো তো, মাইক্রোমিটার, এটা তো ওয়ান অ্যানাদার নাম কি? মাইক্রোমিটারের অপর নাম, অ্যানাদার নেম অফ মাইক্রোমিটার? মেজারিং ইনস্ট্রুমেন্ট। এটা তো নিশ্চয়ই অবভিয়াসলি যারা পরিমাপযোগ্য যন্ত্রপাতি তাই পেয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু এর অপর নাম কি মেজার মাইক্রোমিটারের? আচ্ছা, এই যে মেজারিং ইনস্ট্রুমেন্টস, এই মাইক্রোমিটারে আমার মূল প্রশ্নটা ছিল যে তুমি মাইক্রোমিটারে তো জানো তো পেঁচিয়ে পেঁচিয়ে কিবোর্ডে আগে পিছিয়ে করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই থ্রেডের হয়তো কোনো ইন্টারনাল থ্রেডটার প্রবলেম আছে, তখন কি আমি মাইক্রোমিটার আমাকে এক্স্যাক্ট মেজারমেন্ট দেখাবে? ইন্টারনাল থ্রেডের প্রবলেম আছে। মাইক্রোমিটারটা তো প্যাচের উপর নির্ভর করছে যে আপ ডাউন করবে, আর তো কিছু নয়। তার থ্রেডটা গন্ডগোল আছে, প্রবলেম আছে, হয়ে গেছে ট্রেসটা বা থ্রেডের ইত্যাদি। তাহলে সেই মাইক্রোমিটার কি আমি ইউজ করবো বা আদৌ প্রপার মেজারমেন্ট শো করবে? না স্যার, প্রপার মেজারমেন্ট শো করবে না, তার কারণ র্যাচেট স্টপ যদি মানে ওই থিম্বেল সরি স্যার ওই শ্যাপটা যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে তো আমি থ্রেডের কথা বলছি, থ্রেডের প্রবলেম থাকে, এরর অফ থ্রেড অফ ইন্টারনাল সাইড ইন মাইক্রোমিটার। মানে মেজারমেন্ট। আপার ক্রিটিক্যাল পয়েন্টস আর টেম্পারেচার ইউটেক্টয়েড স্টিলের ক্ষেত্রে 723 ডিগ্রি হয়, বিভিন্ন রকম স্টিল অনুযায়ী হয়। আচ্ছা, আপার ক্রিটিক্যাল বলতে কি বোঝায়? আপার ক্রিটিক্যাল টেম্পারেচার বলতে স্যার বোঝায় লোহা একটা লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচারে কেমিক্যাল বন্ডিংটা চেঞ্জ হওয়া শুরু করে আচ্ছা। এবং সেটাকে আপার কেমিক্যাল টেম্পারেচার পর্যন্ত নিয়ে যায়, এবং লোয়ার ক্রিটিক্যাল টেম্পারেচার স্টিলের এক হলো, আপার ক্রিটিক্যাল টেম্পারেচার বিভিন্ন রকম স্টিলে বিভিন্ন রকম হয়। সেই অনুযায়ী যখন আপার ক্রিটিক্যাল টেম্পারেচারে যায় তারপরে তার মেকানিক্যাল কম্পিটিশন পুরোপুরি বদলে যায়। আচ্ছা। সেখান থেকে মার্টেন্টাইল তৈরি হয়, তারপরে অ্যাস্ট্রোনাইট তৈরি হয়, এসব তৈরি হয়। তো তোমার টোটাল ফিটার যে সাবজেক্ট আছে তার মধ্যে তোমার কোন লেসনটা সব থেকে বেশি প্রেফারেবল? স্যার মেজারিং ইনস্ট্রুমেন্ট। মেজারিং ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। তো মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে দেখুন কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট, ওকে। আচ্ছা, ডিভাইডারের ডিসকাউন্ট কত? ডিভাইডারে ইনডাইরেক্ট এক ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট, এর ডিসকাউন্ট হচ্ছে 0.5। আমাদের স্কেলের 0.5 ডিসকাউন্ট। মানে হাফ মিলিমিটার। তো এর থেকে কমে আমি যদি জানি তাহলে কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট, তখন কি সেটাকে মেজারিং বলবো না অন্য কিছু বলবো? এর থেকে কমে ডিভাইডারের মাধ্যমে এই
এই তুমি যে মেজারমেন্টটা বললে ইসকন বা সর্বনিম্ন ক্ষুদ্রতম মাপ, এর থেকে কম মাপতে গেলে আমরা তখন কোন মেজারিং এর থেকে স্যার কম মাপতে গেলে অনেক ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে, যেমন ভার্নিয়ার ক্যালিপার আছে, মাইক্রোমিটার আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে? এগুলোকে ডিরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট বলে। একটু ঠিকই আছে, বাট এর নিজস্ব একটা স্পেসিফিকেশন তো আছে। হ্যাঁ, এগুলো যে কোনো জবের ডাইমেনশন মেজারিং ক্ষেত্রে আমি ঠিক আছে, ডাইমেনশন আর ডিরেক্ট সব ঠিক আছে, কিন্তু এগুলো কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট? প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আমার বলতে পারবে মাইক্রোমিটার এনফিল্ডটা কোন মেটাল দ্বারা তৈরি হয়? এনফিল্ডে স্যার হার্ড এন্ড স্টিল বা অ্যালয় স্টিলের তৈরি হয় বা ক্রোমিয়াম স্টিলের তৈরি হয়। ইয়েস। আর ব্রিটিশ মাইক্রোমিটারে পিচ মাপটা কত? ব্রিটিশ মাইক্রোমিটারের পিচ মাপটা হচ্ছে হাফ ইঞ্চি। শিওর? আই এম নট শিওর স্যার, শিওর বললে কি বলা পেরেছি? আচ্ছা, আমরা যে ট্রান্সমিশন করি, ট্রান্সমিশনের প্রসেস কি? তো মেকানিক্যালে বলছি, নট ইলেকট্রিক্যাল। কি প্রসেস আমরা ট্রান্সমিশন করি? পাওয়ার ট্রান্সমিশন। পাওয়ারটাকে স্যার আমরা বেসিক্যালি বেল্টের মাধ্যমে ট্রান্সমিশন কি ড্রাইভ বলা হয়? বেল্ট ড্রাইভ বলা হয়। কি বেল্ট ইউজ করি? আমরা স্যার ভি বেল্ট ইউজ করি। ডিগ্রি কত? ভি বেল্টের ডিগ্রি স্যার 40 ডিগ্রি। 40 ডিগ্রি। আর কি বেল্ট ইউজ করি? আমরা স্যার টুথ বেল্ট ইউজ করি, আচ্ছা ফ্ল্যাট বেল্ট ইউজ করি। আচ্ছা, তো পাওয়ার ট্রান্সমিশন তো আমরা ভি বেল্ট যে ইউজ করি সেটা তো পুলিতে ইউজ করি, তাই তো? তো ডাইভ পুলি আর ডিবেট পুলির মধ্যে ডিফারেন্স কি? जीतेंगे सारे दावे सारे वादे, जीतेंगे जीतेंगे दिल के ये मजबूत इरादे, जीतेंगे जीतेंगे हर मंजर को हर मुश्किल। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशा, हर कोशिश में हो